ঠাকুর প্রতিদিনকার মতো যেরকম বসে সকলের সঙ্গে গল্প টল্প করেন, কথাবার্তা বলেন, আলাপ আলোচনা করেন, সেরকম করছেন। এইরকমই একটা দিন গল্প টল্প করতে আলোচনা করতে করতে সেখানে কিছু গুপ্তচররাও আসতেন সেখানে, তারা শুনতো। তারপরে ঠাকুর কী করলেন, বা আরও অন্যান্য লোকেরাও আসতো, তখন ঠাকুর কী করলেন, ঠাকুর সেই স্টিমারে যাত্রীদের থেকে মানে ভিক্ষা করে টাকা নিয়ে সকলকে সহযোগিতা করতেন, এমনকি গুপ্তচরদেরও বিপদে আপদে সাহায্য করতেন। কিন্তু বিপদে আপদে সাহায্য করলে কি হবে তাদেরকে, তারা কিন্তু সবসময় ঠাকুরের পেছনে লেগেই থাকতো, ঠাকুরের কি করে নিন্দামন্দ করা যায় এই রকম। কিন্তু ঠাকুর কী ভাবতেন, ঠাকুর ভাবতেন যে রোগী হচ্ছে কুপথ্য করে, কিন্তু সে না জেনেই সে কুপথ্যটা করে, তার ব্যাধিটাই ওই কুপথ্যটা করায়। ঠাকুর ভাবতেন যে এরা যখন আমার সঙ্গে এরকম করছে, যাক এক সময় না এক সময় এরা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তাহলে কেননা এদেরকে মানে সাবার করে দিলে আর তাহলে কোনো আশাই থাকবে না। তাই তিনি তার মতো করে তিনি করেই যেতেন, তার যা কাজ সেটা তিনি করে যেতেন, তাদেরকে সহযোগিতা করে যেতেন। এই ছিল ঠাকুরের চিন্তা ভাবনা।